আর ছেলে মেয়ের থেকে এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমার সন্তান সন্ততির থেকে, পরিবার পরিজন থেকে, আমার বন্ধু বান্ধব থেকে আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি। রাসূল বললেন, ওমর, তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। তিনি ভাবলেন যে আমি সবার চাইতে বেশি মহব্বত করি। রাসূল বললেন, আমি মুমিন না, তাহলে অবস্থাটা কি? কারণ একটা মাত্র জান আছে আমার, যে জানের চাইতে বেশি মহব্বত ওইটা বলি নাই রাসূলকে। তো জান বাঁচলে, আমি যদি না বাঁচি তাহলে রাসূল কেমনে মহব্বত করব? আমি যদি মরেই যাই তাহলে তো রাসূলকে মহব্বত করা যায় না। তাহলে রাসূল বললেন যে আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারি না। হাদিস ইবনে আসকালানি তিনি বিখ্যাত হাদিস গ্রন্থ ফথুল বারীর মধ্যে এই হাদিসটা নকল করেন যে ওমর এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথোপকথন আলোচনা করছেন যে মুমিন হতে পারো নাই তুমি। উনি চিন্তাতে পড়ে গেলেন যে আমি আমার ছেলে মেয়ের থেকে, আমার ভাই বিরাদর থেকে, আমার বন্ধু বান্ধব থেকে, দুনিয়ার মানুষ থেকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বেশি মহব্বত করি। রাসূল বললেন, আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারি নাই। তাহলে বিষয় কি? তাহলে মনে হচ্ছে রাসূলকে ভালোবাসতে হয় জানের চাইতে বেশি। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর জাতের কসম করে বলছি গো নবী, এই মাত্র আমি ওমর আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। রাসূল বললেন, ওমর, তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছো। রাসূলকে মহব্বত করতে হয় জানের চাইতে বেশি। এজন্য রাসূলের আদর্শ, রাসূলের কথা সাহাবায়ে কেরামরা এমন ভাবে ফলো করতেন, রাসূল যা বলতেন তাই ফলো করতেন। আল্লাহ ঘোষণা করছেন যে রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্বের মানুষ, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা পাকড়াও, তোমরা গ্রহণ করো। রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন, রাসূল যা বলেছেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল যা নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। কিন্তু বিশ্বের মুসলমান আজকে এই আয়াতের থেকে বিমূঢ় হয়েছে। রাসূল যা দিয়েছেন ওই থেকে বিমূঢ় হয়ে কাফির বেদিনদের কালচার, কাফিররা, বেদিনরা, ইহুদি নাসরারা যে আদর্শ নিয়েছে ওই আদর্শ মুসলমানের জাতি, মুসলমানের ছেলেরা ওই আদর্শকে লালন পালন করছে, কিন্তু রাসূল থেকে সরে গেছে। এজন্য মুসলমান জাতির জন্য অহরহ গজব আসছে। এই যে করোনা ভাইরাস, এটা আমাদেরই কামাই, আমাদের হাতের কামাই। এই গুনার দরুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় গজব দিয়েছেন, যেটা 70 বছর আগে রাসূল বলেছিলেন যে ময়দানে মাশরের রূপরেখা বলেছিলেন হযরত আয়েশাকে যে মানুষ উলঙ্গ অবস্থায় থাকবেন। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ, আমরা কি উলঙ্গ থাকবো? হ্যাঁ, বলছেন লজ্জা হবে না? বলে না, কেউ কারো দিকে তাকাবার মতো সময় থাকবে না, কেউ কারো দিকে নজর করবে, কারো সাহায্য করবে, এইটুকু সময় থাকবে না। এমন ভাবে ময়দানে মাশরের চিত্র রাসূল বলেছিলেন। এই করোনা ভাইরাস এই চিত্র দিয়ে গেছে, বাপের লাশের নিকটে ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, পুত্র নাই, বাবা নাই, ফেলে রেখেই চলে যাচ্ছে। লাওয়ারিস হিসাবে বিভিন্ন সংস্থা এগিয়ে এসে দাফন কাফনের ব্যবস্থা করেছে, কিন্তু আত্মীয় স্বজনকে মিলে নাই। এই অবস্থা সৃষ্টি হয়েছে। বন্ধুগণ, আল্লাহর রাসূল যা বলেছেন সাহাবায়ে কেরামরা তাদের প্রাণ দিয়ে বিসর্জন করেছেন। এমন একটি মাসে আমরা পদার্পণ করেছি। রজব মাস অতিবাহিত হয়ে শাবান মাসে আমরা অবস্থান করছি। এত গুরুত্বপূর্ণ মাস, যে মাস আমরা অতিবাহিত করেছি রজব মাসে, আপনারা জানেন মেরাজের ঘটনা। আল্লাহ রাসূলের মুজিজার মধ্যে অন্যতম মুজিজা ছিল মেরাজ। এই মেরাজ রজব মাসের 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত্রি হয়েছে। এই মেরাজের ঘটনা কাফির বেদিনেরা, অনেক মুসলমান
নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, মেরাজের ঘটনাকে তারা আশ্চর্যিত হয়ে গেছে যে এইভাবে কেমন করে হয়। রসুলকে আল্লাহ মেরাজ নিয়েছেন, এটা অনেক লম্বা ওয়াকিয়া। প্রত্যেক নবীকেই আল্লাহ দিদার দিয়েছেন জমিনে, কিন্তু বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাপ আলোচনার জন্য সপ্তম আকাশে লা মাকানে, যেখানে স্থান নাই, কাল নাই, পাত্র নাই, নিন নাই, মরণ নাই, দাঙ্গা নাই, আগুন নাই, পানি নাই, নাই কিছু নাই, লা মাকাম জায়গা বলা হয়, ওইখানে রসুল গেলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিল, রাইতু রাব্বি, যে আপনি কি আল্লাহকে দেখেছেন? আল্লাহ রসুল বলেন যে আল্লাহকে আমি উত্তম সুরতে দেখেছি, আল্লাহর সাথে কথা হয়েছে। মেরাজের ঘটনাটা আশ্চর্যিত, প্রত্যেকটা ঘটনা শোনার পরেই কেমন করে হয়। এজন্য মেরাজের ঘটনার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটু আগে যে সুবহান বলছি, সুবহান শব্দ দিয়ে আরম্ভ করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাসূলের মেরাজের ঘটনার প্রথমেই সুবহান শব্দ দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন। মানুষ শোনার পরেই আশ্চর্যিত হয়ে যায় কেমন করে। আল্লাহ বলছেন সুবহান, পবিত্র, যা অসম্ভব আল্লাহর জন্য তা সম্ভব। আমরা একটু আশ্চর্যজনক কিছু দেখলেই আমরা সুবহান আল্লাহ বলি। রাস্তা দিয়ে যদি দেখি যে 5-7 জন 10 জন হুজুররা যাচ্ছেন অথবা মাদ্রাসা ছাত্ররা যাচ্ছে, আমরা দেখে বলি সুবহান আল্লাহ। বিভিন্ন জায়গার মধ্যে মানুষ দোলা অথবা মানুষদেরকে সমাগম দেখলে আমরা বলি সুবহানাল্লাহ, এত মানুষ খুশির জন্য। এইভাবে কোনো আশ্চর্য জিনিস দেখলেই আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ কোরআনে মেরাজের ঘটনাকে সুবহান শব্দ দিয়ে আরম্ভ করেছেন, যে প্রতিটি ঘটনাই সুবহান। কারণ আশ্চর্যিত যে পুত পবিত্র আল্লাহ সুবহান হচ্ছেন, যে আল্লাহ পবিত্র, যা অসম্ভব তা সম্ভব হয় আল্লাহ দ্বারা, এই জন্য সুবহান শব্দ বলেছেন। প্যারা হাজির, আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে নিয়ে বলছেন, ও সাহাবায়েরা, আমি কি তোমাদেরকে এমন কথা বলবো যে কথাটুকু আল্লাহর কাছে এত প্রিয়, মকবুল? তো সাহাবায়েরা আমরা তো ওই কথা শোনার জন্য আশ্চর্যিত হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাই আল্লাহ যে কথা, আল্লাহর কাছে যে কথাটুকু প্রিয়, ওই কথাটুকু শোনার তো আমরা আগ্রহী। রাসূল বলেন, ও সাহাবায়েরা, ওই কথাগুলা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। জবানের মধ্যে, জিফরার মধ্যে হালকা, এবং মিজানের পাল্লার মধ্যে এই কথাগুলো অনেক ভারী, অনেক ওজন। সাহাবা একরাম আরো আশ্চর্যিত হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলুন, এই কথার তো আমাদের প্রয়োজন। আল্লাহর কাছে যে কথাটুকু আল্লাহর কাছে এত প্রিয়, এই কথা আমরা মিজানের পাল্লার মধ্যে ভারী হয়ে যাবে, মানে আমরা বেশি নেকি অর্জন করতে পারবো, ওই কথাটুকুর প্রয়োজন। আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা থেকে, বুখারী শরীফের লাস্টের হাদিস, শেষের হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটি কলিমা আল্লাহর কাছে, রহমানের কাছে অত্যন্ত প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জিহ্বার মধ্যে ওই দুটি কলিমা হালকা, পাতলা। খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, এবং মিজানের পাল্লার মধ্যে অত্যন্ত ভারী। সাহাবায়ে আমরা পেরেশান হয়ে গেছেন, ওই দুটি কলমার তো আমাদের প্রয়োজন। আমল করেছেন সাহাবায়ে কেরামরা। আজকে আমরা যে মাসে, শাবানের মাসে আমলের প্রয়োজন, আমরা গুনাহ মাফির জন্য এই মাসগুলা আল্লাহ রসুল বেশি বেশি করে রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে শাবান মাসের রোজা দেখে আমার মনে হতো যে রসুল বুধা আর রোজা ভাঙবেন না। রমজানের রোজা তো রাখতেনই, রজবের রোজা রাখতেন, শাবানের রোজা বেশি বেশি করে রাখতেন। ওই রোজার অত্যন্ত ফজিলত। আল্লাহ রসুলের জবান থেকে সাহাবায়ে কেরামরা ওই কথাগুলা শোনার জন্য একব্যাকুল হয়ে গেছেন। রসুল বলেন, ও সাহাবীরা, ওই কথাগুলা আর কিছু নাই, ওই কথাগুলা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা উঠতে, বসতে, আমরা চলতে, বাজারে যেতে এই কথাগুলা যদি আমরা বলি, আমাদের কষ্ট হবে না,
আমাদের পরিশ্রম হবে না, শুধু জবান দিয়ে আমরা সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আমরা যেন অভ্যাস করতে পারি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এমন ভাবে ছিলেন, তাদের অবস্থান ছিল, আল্লাহ ঘোষণা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান يبتغون فضلا من الله ورضوانا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গী অর্থাৎ সাহাবা আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের প্রতি তারা সোচ্চার শক্ত ছিলেন, কঠোর মনোভাব ছিলেন। কিন্তু মুসলমান জাতি আজকে বিধর্মীদের সাথে, ইহুদি নাসরাতের সাথে বন্ধুত্ব করছে। বিভিন্ন রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র কাফিরদের রাষ্ট্রকে সাহায্য করছে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা, কোরআন বলছে যে আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের প্রতি মুসলমান শক্ত হুঙ্কার দিবে কাফিরদের প্রতি। কাফির থরথর করে কাঁপবে মুসলমানের আওয়াজে, নারে তাকবীরের আওয়াজে, নারে সালাতের আওয়াজে মুনাফিকরা কাঁপবে। কিন্তু আজকে মুনাফিক এমন ভাবে মুসলমান জাতিকে গ্রাস করছে। আজকে ইহুদি নাসরারা মুসলমান জাতিকে নিয়ে যাচ্ছে, মুসলমান জাতির বন্ধু হচ্ছে। কিন্তু না, রাসূলের সাহাবীদের আদর্শ ছিল আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের প্রতি শক্ত। আর রুহামাউ বাইনাহুম, রহমা তাদের প্রেম প্রীতি ছিল, তাদের এক ভাই অন্য ভাইয়ের যত তাদের দরমিয়ানে, অর্থাৎ মুসলমানের মধ্যে, সাহাবীদের মধ্যে, মুসলমান এক মুসলমানের ভাই রহমা, ভাইয়ের সম্পর্ক সুন্দর আদর্শ করবেন আপনার ভাইয়ের সাথে, আপনার মুসলমান অন্য ভাইয়ের সাথে। আল্লাহ রাসূল বলেছেন যে মুসলমান বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। যারা বড়দেরকে দেখার পরে সম্মান না করো, ওরা আমার উম্মতের। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলেন যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের মধ্যে নেই। এই আদর্শ আমাদের থেকে বিচ্যুত হয়ে গেছে। আজ মুসলমান জাতি ভাইয়ের মধ্যে এমন ভাবে করুণ অবস্থা আমাদের মধ্যে। এই অবস্থার জন্য আজকে অহরহর আল্লাহর গজব আসছে। আর বেশি দিন নয়, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ছোট ছোট যে আলামত রাসূল বলেছেন, সেই আলামত আবির্ভাব হয়ে গেছে। শুধুমাত্র বড় আলামতের প্রয়োজন। কিন্তু ও মুসলমান, আজকে আমরা রাসূলের আদর্শ থেকে পিছপা। রাসূলের সাহাবীদের আদর্শ ছিল আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফিরদের প্রতি শক্ত। মুসলমান এক মুসলমানের মধ্যে রুহামা, এক মুসলমান অন্য মুসলমানের বাতিত্ব, কর্তৃত্ব, বন্ধুত্ব, প্রেম প্রীতি, এটা প্রয়োজন হলো। কিন্তু আজকে এক গ্রামের মধ্যে মুসলমানের মধ্যে এই হানাহানি, এই এমন বিশৃঙ্খলা, কিন্তু ওটা তো ইসলাম বলে নাই। আল্লাহর রাসূল আবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন যে তারা তো রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারাকে দেখবেন আপনি রুকআন সুজদান, রুকু এবং সিজদাকারী অবস্থায়। নবীর সাহাবীরা রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, নামাজ ছাড়া রুকু সিজদা হয় না। নামাজি অর্থাৎ নামাজকে তারা ফলো করেন। তাদেরকে দেখলেই দেখবেন সিজদায়, তাদেরকে দেখলেই দেখবেন রুকুর অবস্থা, তাদেরকে দেখলেই দেখবেন নামাজের মধ্যে দণ্ডায়মান। কারণ নামাজ ছাড়া তাদের কোনো অবস্থান ছিল না। আর যে সমস্ত ওলি আউলিয়ারা তারা আল্লাহর ওলি হয়েছেন, বন্ধু হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ এটা তো ফরজ, এটা তো আল্লাহর বিধান। কিন্তু নফল নামাজ হচ্ছে ওলি আউলিয়া যারা দেখবেন বেশি বেশি করে তারা তাসবিহ তাহলিল করেন, বেশি বেশি করে নফল নামাজ আদায় করেন, ওটার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কিন্তু মুসলমান নফল নামাজ তো দূরের কথা, ফরজ নামাজের আমরা গাফলাতি করি, ফরজ নামাজ করি না। আজকে অত্যন্ত আনন্দিত আমি আপনাদের গ্রামবাসীর উদ্যোগে, মসজিদ আপনাদের সামনেই, এই মসজিদকে আপনারা কেন্দ্র করে আজকে এই মাহফিল এত সুন্দর রাসূলের ফুলের বাগান তৈরি করেছেন। এটা যতদিন পর্যন্ত এইভাবে চলবে, যারা প্রথম পর্যায়ে এই বাগানকে তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে এই সবটুকু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে, বলুন আমিন। বন্ধুগণ, রাসূলের সাহাবীদের আদর্শ ছিল রুকু সিজদাকারী এবং আল্লাহর প্রতি বিশ্বাস তাদের ছিল।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর প্রতি তারা তাওয়াক্কুল ছিল, আল্লাহর সন্তুষ্টিতে তারা সন্তুষ্টি ছিল, আল্লাহর দিদার তারা কামনা করতেন, আল্লাহর প্রতি ভরসা ছিল, আল্লাহর প্রতি তাদের মনোবল ছিল। কিন্তু ও মুসলমান, আজকে একটু মুসিবত আসলেই আমরা অনেক কিছু ভুলে যাই, আমরা ভুলে যাই আল্লাহকে। আমরা মনে করি যে এত বড় মুসিবত আসছে, এত বড় আমাদের প্রতি যে মুসিবত, এটা কেমন করে আমি উদ্ধার হব। না, আপনার মুসিবত আল্লাহ আপনি ধৈর্য ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘোষণা দিচ্ছেন, কি ঘোষণা? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, সূরা কুরাইশ আপনারা সবাই জানি, সবাই মুখস্থ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো, অর্থাৎ খানায়ে কাবার মালিক মানে আল্লাহর ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের মানে খানায়ে কাবার মালিক হচ্ছেন আমার আল্লাহর ইবাদত করো। আল্লাহর ঘোষণা হচ্ছে, আল্লাহ আমরা ইবাদত করলে কি হবে? আল্লাহ পরের আয়াতে ঘোষণা দিচ্ছেন যে যদি ইবাদত করো তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমাদেরকে খাদ্য দেওয়া হবে ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দেওয়া হবে যদি তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। তাই আমাদেরকে ইবাদতের মশগুল হতে হবে, ইবাদত করতে হবে। শুধুমাত্র আমরা যদি মনে করি যে ওয়াজ নসিহতের মধ্যে আসলাম, ওয়াজ শুনলাম হুজুরদের, কিন্তু না ভাই, এই ওয়াজ আমল করতে হবে। আমরা আল্লাহর ইবাদত যদি করি তাহলে আল্লাহ খাদ্য আমাদেরকে দিবেন। এই আয়াতে কারিমার মধ্যে এটাই আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে যখন ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দিবেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় তোমাকে শান্তি দিবেন, ভয়ের সময় নিরাপত্তা দিবেন। যখন তুমি ভয়ের মধ্যে চলে আসবে, অন্ধকার অমাবস্যা যখন চলে আসবে, তোমার মধ্যে মুসিবত চলে আসবে, তুমি ভয় ভীতি তোমার অন্তরে চলে আসবে, চতুর্দিক দিয়ে তোমার বিপদ, এখন কি করবে? তখন আল্লাহ বলেন তোমাকে শান্তি আল্লাহ দিবে। তবে শর্ত হলো একটাই, তুমি ইবাদত করতে হবে আল্লাহ। তুমি যদি আল্লাহর ইবাদত করো তাহলে তোমাকে শান্তি দিবে। প্যারা হাজিরিন, আমি আর দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে তৈয়ার করেছেন। আল্লাহর বান্দা, আল্লাহ চান আমার বান্দা ইবাদত করে, আল্লাহর বান্দা যাতে করে বেহেশতের অধিকারী হতে পারে। আল্লাহ চান বান্দাকে ক্ষমা করে দিতেন। বান্দা যখন একবার আল্লাহ শব্দ বলে, আল্লাহ ৭০ বার জবাব দেন, বান্দা কি হয়েছে তোমার, কেন আমাকে আল্লাহ বলছো? মুসলমান, আজকে আমরা পিছপা হয়েছি আল্লাহর ইবাদত থেকে, বন্দেগীর থেকে, রাসূলের আদর্শ থেকে, কোরআন থেকে। আজকে থেকে আমরা এটাই প্রতিজ্ঞাবদ্ধ, এই ওয়াজের মাধ্যমে আমরা এটাই করব। আমরা নামাজি হব, ৫ ওয়াক্ত নামাজ পড়ব, ছোট্ট ছোট্ট শিশুদেরকে আমরা মসজিদে আনবো। আমাদের একটা অভ্যাস থাকে, অনেক সময় অনেক মসজিদের ছোট ছোট বাচ্চা দেখলে অনেকে রাগ করে ফেলেন, কিন্তু না ভাই, যেসব এলাকাতে শিশুরা নামাজি নাই, মনে করবেন যে ভবিষ্যতে এই এলাকা নামাজি হবে না। কারণ শিশুদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দিবেন। ওরা যদি আসে তাহলে শিক্ষা হয়ে যাবে, ওদের সাথে ভালো ব্যবহার করবেন, ওদেরকে আসার মতো উৎসাহ দান করবেন। ওরা হাসি ঠাট্টা করলে কোনো অসুবিধা হবে না, আপনার অসুবিধা হবে না, কিন্তু ওরা তো নামাজি হতে হবে। আল্লাহ রাসূল মসজিদে ছোট ছোট বাচ্চাদেরকে আসার জন্য উদ্বুদ্ধ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলকে, ইসলামের সব মাহফিলের সবটুকু আল্লাহ যেন আমাদের মুর্দেগানদের কবরের মধ্যে পৌঁছে দেন। আল্লামা সাহেব ফুলতলি রহমতুল্লাহ আলাইহির যেন ওনার ফয়েজের বরকত দিয়ে ওনার রূহকে আমাদের উপর খুশি করে দেন। ওলিয়া উলিয়াদের ফয়েজ এবং বরকত দিয়ে আমাদেরকে যেন ফয়জাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু আলোচনা করলাম কবুল আর মঞ্জুর করেন। আপনাদের আমাকেও যেন আমল করার মতো তৌফিক দান করেন। এই বলেই আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করি লোক মিলাদ না মিলাদ করবেন মিলাদ করতেন কেউ করলেন না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ फरिश्तों के सलामी देने वाले फज़गते थे जनाब आमिना सुनते थे आवाज़ आती थी या नबी सलाम अलैका या